ওম শান্তি। আজকের তারিখ হলো 12ই আগস্ট 2021। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সুখ প্রদানকারী বাবাকে খুব ভালোবেসে স্মরণ করো। স্মরণ ব্যতীত ভালোবাসা হতে পারবে না। তো সে বাবা হলেন সুখ প্রদানকারী পিতা, তাই আমাদের সুখ পেতে হলে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। স্মরণ ব্যতীত কিন্তু ভালোবাসা হতে পারে না। তবে যত বাবাকে স্মরণ করব তত বাবার প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। প্রশ্নতে বাবা বলেছেন, বাবা বাচ্চাদেরকে রোজ স্মরণের প্র্যাকটিস করার জন্য ইশারা করেন কেন? উত্তর, কারণ স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। বাবার স্মরণের দ্বারা আত্মা কী হবে? পবিত্র হবে। স্মরণের দ্বারা সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত হবে। তো যত বাবাকে স্মরণ করবো তত আমরা উত্তরাধিকারের অধিকারী হব। আত্মার সব বন্ধন নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের আত্মার মধ্যে অনেক রোগ, কর্মের বন্ধন, অনেক বিভিন্ন ধরনের রোগের বন্ধন, অন্য আত্মার সাথে কর্মের বন্ধন, তো সেগুলোর থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাব। সেই বন্ধনগুলো নষ্ট হয়ে যাবে, বিকর্মগুলির থেকে মুক্ত হয়ে যাবে। আমরা যত বিকর্ম করেছি দাপর যুগ থেকে, সব বিকর্ম থেকে আমরা মুক্ত হয়ে যাব। শাস্তি ভোগ করার থেকে মুক্ত হয়ে যাবে। তো বাবার কাছে যদি আমরা যোগ না করি তাহলে কি হবে? আমরা ধর্মরাজপুর থেকে শাস্তি ভোগ করব, তো সেই শাস্তি থেকে আমরা মুক্ত হয়ে যাব যদি বাবাকে স্মরণ করি। যত স্মরণে থাকবে ততই খুশিতে থাকবে। তো আমাদের জীবনে খুশি হারিয়ে যাওয়া মানে বাবার স্মরণ আমরা কম করি। যত বাবাকে স্মরণ করব তত আমাদের জীবনে খুশিতে থাকবে। লক্ষ্য নিকটে অনুভব হবে, কখনো ক্লান্ত অনুভব করবে না। অসীমের সুখ প্রাপ্ত হবে, তাই স্মরণের প্র্যাকটিস অবশ্যই করতে হবে। গীত বাবা বলেছেন, শৈশবের দিনগুলি ভুলে যেও না। বলে না, বচপন কা দিন ভুলা না দেনা, আজ হাসি তো কাল রুলা না দেনা। তো আজ তোমরা সেই বচপনের দিনগুলো ভুলে যেও না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, গীতের লাইন শুনে অর্থ বুঝেছি। এখন তোমরা জীবিত থেকে বাবার আপন হয়েছ। সম্পূর্ণ কল্প তো দেহের পিতার আপন হয়েছিলে। তো আমরা এতদিন দেহধারী পিতার আপন হয়েছিলাম, এখন আমরা বাবার আপন হয়েছি, স্বয়ং ভগবানের আপন হয়েছি। সত্যযুগীয় দেহের পিতার আপন হয়ে থাকো, কারণ সত্যযুগেও তো বাবা থাকবে না, দেহধারী পিতার আপন হয়ে থাকি। এখন শুধু তোমরা ব্রাহ্মণ বাচ্চারা অসীম জগতের পিতার আপন হও। তোমরা জানো, অসীম জগতের পিতার কাছে আমরা অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করছি। যদি বাবাকে পরিত্যাগ করো তাহলে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হবে না। তোমরা যতই বোঝাও কিন্তু কেউ একটুতে রাজি হবে না। মানুষের তো অনেক ধন চাই, তো মানুষের অনেক ধন চাই। এখনকার ধন ব্যতীত সুখ অনুভব হয় না। ধনও চাই, শান্তিও চাই, সুস্থ শরীরও চাই। তোমরা বাচ্চারাই জানো দুনিয়ার আজ কি আছে, দুনিয়ায় আজ কি আছে আর কাল কি হবে। বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে। কারো বুদ্ধিতে এই সব কথা নেই যে দুনিয়ার বিনাশ হবে, নতুন দুনিয়া আসবে। যদিও বুঝেও যায় যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তবুও কী করণীয় তা জানে না। বিনাশ সামনে দাঁড়িয়েছে, দেখছি আমরা দুনিয়ার অবস্থা যে এই দুনিয়াটার বেশি দিন নেই, তবে আমাদের এই সময় কী করতে হবে সেটা কিন্তু কেউ জানে না। তোমরা বাচ্চারা বুঝেছ, যারা আমরা বাবারই জ্ঞানে চলি তারা আমরা বুঝেছি যে আমাদের এখন কী করতে হবে। এমন সম্ভাবনা আছে যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে, এমন সময় কি হচ্ছে যুদ্ধ লাগবে। বাস এই সিচুয়েশনে এখন এই সৃষ্টির এই অবস্থা আছে। একটু আগুন লাগলেই অরাজকতার সৃষ্টি হবে, বেশি সময় লাগবে না। পূর্বেও কত ছোট কথা নিয়ে বড় বড় লড়াই লেগেছে। বাচ্চারা জানে যে পুরনো দুনিয়া শেষ হলো বলে, তাই শীঘ্র বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করে নিতে হবে। বাবাকে সর্বদা স্মরণ করতে থাকবে তো খুশিতে থাকবে। দেহভানের বোধ এলেই সে খুশির অনুভব লুপ্ত হয়ে যায়। দেহি অভিমানী হলেই বাবাকে স্মরণ করো। দেহ অভিমানে এসে বাবাকে ভুলে দুঃখ ভোগ করো।
তো যখন আমরা দেহ অভিমানে চলে আসি তখনই কিন্তু আমরা বাবাকে ভুলে যাই, দুঃখ অনুভব করি, দুঃখ ভোগ করি। বাবাকে যত স্মরণ করবে ততই অসীম জগতের বাবার কাছে সুখ প্রাপ্ত করবে। এখানে তোমরা এসেছো এমন লক্ষ্মী নারায়ণ হতে, রাজা রানী ও প্রজার দাস দাসী। রাজা রানী আর হচ্ছে প্রজার দাস রানী, তফাৎ তো আছেই, তাই না? বর্তমানের পুরুষার্থ কল্প কল্পান্তরের জন্য সঞ্চিত হয়ে যায়। তো আমরা এখন যে পুরুষার্থ করবো এই জন্যই সেটা আমাদের কল্প কল্পান্তরের জন্য সঞ্চিত হয়ে যায়। শেষ সময়ে সবার সাক্ষাৎকার হবে। আমরা এতখানি পুরুষার্থ করেছি। এখনও বাবা বলেন নিজের স্থিতি বা অবস্থা দেখতে থাকো। তো বাবা কি বলে, নিজের স্থিতি আর অবস্থা দেখতে থাকো। অতি মিষ্টি বাবা, যার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত হয়, তাকে আমরা কতখানি স্মরণ করি? তোমাদের সব কিছু নির্ভর করছে স্মরণের উপরে। বাবার স্মরণের উপর সব কিছু নির্ভর করছে। যত স্মরণ করবে ততই খুশি থাকবে। তোমরা বুঝতে পারবে এবারে খুব কাছে এসে পৌঁছেছি। কেউ ক্লান্ত হয়ে পড়ে, লক্ষ্য কত দূরে, অনেক বাবার বাচ্চারা চলতে চলতে ক্লান্ত হবে, আর কত দূরে বাবা, পৌঁছাতে পারলে পরিশ্রম সফল হয়ে যাবে। দুনিয়া তো জানে না যে ভগবান কাকে বলা হয়। দুনিয়ার মানুষ ভগবানকে সবাই মানে, কিন্তু তাকে সঠিক রূপে জানে না। বলেও থাকে হে ভগবান, তারপরে বলে পাথর নুড়িতে ভগবান আছে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ আমরা বাবার আপন হয়েছি, এখন বাবার শ্রীমত অনুসারে চলবো। যদি বিদেশে থাকা তবু শুধু বাবাকে স্মরণ করতে হবে। যদি বিদেশেও থাকে শুধু বাবাকে স্মরণ করতে হবে। তোমরা শ্রীমত তো পেয়েছ, আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান এক বাবার স্মরণ ব্যতীত হতে পারে না। তোমরা বলো বাবা, আমরা তোমার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। যেমন আমাদের বাবা স্বর্গের অধিকার দেন, আমরাও পুরুষার্থ করে তার সিংহাসনে অবশ্যই বসব। মাম্মা বাবা রাজরাজেশ্বর, রাজরাজেশ্বরী হয়, তাই আমরাও হব। পরীক্ষা তো সবার জন্য একটাই। তোমাদেরকে অতি অল্প কাজের জন্যই বোঝানো হয় যে শুধু বাবাকে স্মরণ করো। একেই বলা হয় সহজ রাজ্য। তোমরা বুঝেছ যোগের দ্বারা অনেক বল প্রাপ্ত হয়। আমরা কোনো রকম বিকর্ম করলে তো সাজা ভোগ করতে হবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। স্মরণেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। তোমরা জানো আমরা পবিত্র দুনিয়ায় যাচ্ছি। যারা ব্রাহ্মণ হবে তারা নিমিত্ত হবে। ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ না হলে তোমরা শিব বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে পারবে না। বাবা বাচ্চাদের রচনা করেন উত্তরাধিকার প্রদান করার জন্য। আমরা তো শিব বাবার আপন হয়েছি, তিনি নতুন সৃষ্টি রচনা করেন বাচ্চাদের স্বর্গের অধিকার দেওয়ার জন্য। শরীরধারীদেরই উত্তরাধিকার প্রদান করবেন। আত্মারা তো উপরে থাকে, সেখানে তো উত্তরাধিকার বা প্রারব্ধের কোনো কথা নেই। তোমরা এখন পুরুষার্থ করে প্রারব্ধ প্রাপ্ত করেছ, যে কথা দুনিয়া জানে না। এখন সময় কাছে আসছে, খবর প্রকাশিত হয় অমুকে এমন করলে আমরা তাকে একদম উড়িয়ে দেব। উড়িয়ে দেওয়ার ধ্বংস করার প্রস্তুতি চলছে। তো আজ এখন দেশে দেশে এক দেশে অন্য দেশে ধ্বংস করার কিছু প্রস্তুতি চলছে। প্রত্যেক দেশে বোমা ইত্যাদি সংরক্ষণ করে রাখার বস্তু নয়। তো এই বোমাগুলো কিন্তু রাখার বস্তু নয়, যুদ্ধের প্রস্তুতি জোর কদমে চলছে। ব্রিটিশ গভর্নমেন্টের সময় পাকিস্তান হিন্দুস্তান কী ছিল লেখা আছে, যাদবদের লড়াই, পাণ্ডব ও কৌরবদের লড়াই নেই। তো কী আছে, যাদবদের লড়াই মধ্যে পাণ্ডব আর কৌরবের লড়াই নেই, যাদবরা তো লড়াই করছে, বোমা ইত্যাদি তৈরি হয়ে আছে। এখন বাবা আমাদের আদেশ দিচ্ছেন, তো যাদব কাদের বলবে, ইউরোপ নিবাসীদের, আমাকে স্মরণ করো, না হলে শেষ সময় অনেক কাঁদবে। তো বাবা আমাদের এখন বারবার বলেন, আদেশ করছেন যে হে বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো, নাহলে কিন্তু শেষ সময় অনেক কাঁদবো। পরীক্ষায় ফেল করে রাগ করে জলে ডুবে মরে। তো বাবা বলেছেন যে অনেক বাচ্চাটা কী করে, যে এমনি লৌকিকে পড়াশোনাতে পরীক্ষা ফেল করলো, তো ফেল করে সে কী করে জলে ডুবে মরে যায়। এখানে রাগের কথা নেই, শেষ সময়ও তোমাদের অনেক সাক্ষাৎকার হবে। আমরা কি হব সে কথা জানবে, আমরা কী হব সেটা আমরা জানতে পারবো। বাবার কাজ পুরুষার্থ করানো। বাবা বলেন বাচ্চারা কর্মকলাকালীন স্মরণে থাকতে ভুলে যাও বা অবসর পাও না, তো বসো,
স্মরণে বসে বাবাকে স্মরণ করো। যখন নিজেরা একত্রিত হও তখন চেষ্টা করো যাতে সবাই একত্রে বাবাকে স্মরণ করো। একত্রে বসে তোমরা ভালোভাবে স্মরণ করবে, সাহায্য প্রাপ্ত হবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। এখানে আসো বা না আসো, কেউ বিদেশে গেলে তো আর ফিরে আসতে পারে না, সেখানেও শুধু একটি কথা স্মরণে রাখো, বাবার স্মরণ দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হবে। বাবাকে বলেন শুধু একটি কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো। বাবা বলেন মন মনা হব, আমাকে স্মরণ করো তাহলে বিশ্বের মালিক হবে। মুখ্য কথা হলো স্মরণের, কোথাও যাওয়ার ইত্যাদি কোনো কথা নেই। তো আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের 4টা সাবজেক্ট, তার মধ্যে মুখ্য একটা জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তো মুখ্য সাবজেক্ট হচ্ছে কি স্মরণ, যোগ। কোথাও যাওয়ার ইত্যাদি কোনো কথা নেই। ঘরের থেকে শুধুমাত্র বাবাকে স্মরণ করতে থাকো, পবিত্র না হলে স্মরণ করতে পারবে না। যারা পবিত্র থাকবে না তারা বাবাকে স্মরণ করতে পারবে না। এমন নয় যে সবাই এসে ক্লাসে বসে পড়বে, মন্ত্র নিয়ে যেথা ইচ্ছা চলে যাও, বাবার জ্ঞানটা নিয়ে তোমরা যেখানে সে চলে যাও। শতপ্রধান হওয়ার রাস্তা বাবা বলে দিয়েছেন। যদিও সেন্টারে এলে নতুন নতুন পয়েন্ট শুনতে থাকবে। যদি কোনো কারণে না আসতে পারে, বৃষ্টির জন্য বা কারফিউ লাগার জন্য কেউ বেরোতে না পারলে কি করবে? বাবা বলেন কোনো অসুবিধা নেই, যেখানেই থাকো তোমরা স্মরণে থাকো, চলতে ফিরতে স্মরণ করো। অন্যদেরও এই কথা বলো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এবং দেবতায় পরিণত হবে। তো অনেকজনকে আমাদের জ্ঞান দিতে হবে যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, দেবতায় পরিণত হব এবং দেবতায় পরিণত হবে। শব্দ কেবল দুটি আছে। বাবা বলেন এই শৈশবের দিনগুলি ভুলে যাবে না। আজ হাসি তো কাল কান্না আসবে। যদি বাবাকে ভুলে যাও তবে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়া উচিত। এমনও অনেক আছে যারা বলে স্বর্গে তো আসবই, তারপরে যা ভাগ্যে আছে হবে, তো ওরা স্বর্গে আসলে হবে, যা হবে দেখা যাবে ভাগ্যে। একে পুরুষার্থ করা বলে না তো বাবা, একে বলছে পুরুষার্থ করা, এটা কিন্তু হলো না। মানুষ পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্তির জন্য। এখন যখন বাবার কাছে উঁচু পদ প্রাপ্ত হচ্ছে তখন গাফিলতি কেন করবে? স্কুলে যারা পড়ে না তারা শিক্ষিতদের সামনে মাথা নত করে। বাবাকে সম্পূর্ণ স্মরণ না করলে সেখানে গিয়ে প্রজাদের দাস দাসী হবে। তো বাবাকে যারা স্মরণ করবে না সেখানে গিয়ে কী হবে? তাদের প্রজাদের দাস দাসী হবে। এতে খুশি হওয়া উচিত নয়। তাই বাবা বোঝাচ্ছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা এসে রিফ্রেশ হয়ে যাও। অনেক বান্ধেলি বন্ধনযুক্ত মাতার আছে, অসুবিধে নেই, ঘরে বসে বাবাকে স্মরণ করো। যারা বের ধরতে পারছে না, আসতে দিচ্ছে না, তাদেরকে বলছে তোমরা ঘরে থেকে বাবাকে স্মরণ করো। তোমাদের কতখানি সহজ করে বোঝান। মৃত্যুর সামনে দাঁড়িয়ে হঠাৎ যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। একে অপরকে বলি এতটুকু ভুল ত্রুটি হলে আমরা আরম্ভ করে দেব। আগেই হুঁশিয়ারি দিতে থাকে। বোমা ইত্যাদি সঞ্চিত রাখা অহংকার থাকে যে আমার কাছে এত কিছু আছে। আচ্ছা, বাবা বলেন বাচ্চারা এখন যোগ বলে পাকা হয়নি, যোগ বলে পাকা হয়নি, তাহলে এমন না হয় যে যুদ্ধ লেগে গেল, কিন্তু ড্রামা অনুসারে এমন হবে না। বাচ্চারা সম্পূর্ণ উত্তরাধিকার নেয়নি, তাই দৃঢ় নিশ্চয় আছে যদি যুদ্ধ লেগে যায় তবু বন্ধ হয়ে যাবে, কারণ এখনও রাজধানী স্থাপন হয়নি, সময় চাই। তো বাবা এটা অনেক দিনের মূল্য চালিয়েছেন। তো সে কথা ভাবে যদি আমরাও এখন পুরুষার্থ করি তাহলে কিন্তু সেটা হবে না, এখন খুব অল্প সময় আছে। পুরুষার্থ করাতে থাকেন, সময় চাই দেওয়া, যে পুরুষার্থ করাতে থাকেন। যে কোনো সময় যা কিছু হতে পারে, বাস পড়ে যায়, বিমান ট্রেন পড়ে যায়, মৃত্যু যেন সহজ হয়ে গেছে। ভূমিও কম্পিত হয়, সবচেয়ে বেশি কাজ ভূমিকম্প করবে। সব থেকে বেশি কাজ বিনাশের বলছে বাবা ভূমিকম্পটা করবে, কিন্তু বিনাশের পূর্বে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তাই বিনাশের পূর্বে বাবার কাছে কী করতে হবে? উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তাই খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করতে হবে। বাবা তোমাকে ছাড়া, তো বলছে বাবা তো তোমাকে ছাড়া আর আমার কেউ নেই, শুধু বাবাকেই স্মরণ করতে থাকো। খুব সহজ করে ছোট বাচ্চাদের বোঝানো হয়। কোনো
কষ্ট দেওয়া হয় না। শুধু স্মরণ করো কাম চিতায় বসে যে তোমরা জ্বলে পুড়ে মরেছ, তাই এখন জ্ঞান চিতায় বসে পবিত্র হতো। আমরা কাম চিতায় বসে সবাই জ্বলে পুড়ে মরে গেছি, এখন আমাদের এই চিতায় বসে জ্ঞান চিতায় বসে পবিত্র হতে হবে। তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের উদ্দেশ্য কি বলো। যিনি সকলের পিতা তিনি বলেন মামেকম স্মরণ করতে বলতে হবে যে আমাদের যিনি সকলের পিতা তিনি বলেন যে আমাদের মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে এবং তোমরা তমপ্রধান থেকে সত্যপ্রধান হয়ে যাবে। সত্যের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। এখন বাবা বলেন শুধু আত্মাকে স্মরণ করো, তাহলে তাহলে মরচে দূর হবে। তখন কি বলে, আত্মাকে স্মরণ করো তাহলে মরচেটা দূর হয়ে যাবে। এইটুকু সংবাদ তো দিতে পারো, তাই না? নিজে স্মরণ করলে তবে তো অন্যদের স্মরণ করাতে পারবে। অন্যদের সত্য হৃদয় দিয়ে বোঝানো বা তো অন্যকে বলছে অন্যকে সত্য হৃদয় দিয়ে বোঝানো, তা না হলে অন্তর থেকে আসবে না। বাবা বলেন যেখানেই থাকো যতখানি পারো স্মরণ করো। খাওয়া দাওয়াতে একটু কষ্ট ইত্যাদি হয়, তো খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট ইত্যাদি হয় হয়তো বাইরে গেলে। ঘরের থেকে বাবাকে স্মরণ করো, যে সম্মুখে আসবে তাকে এই শিক্ষা প্রদান করো। বাবা বলছে যে সম্মুখে আসবে তাকে এই শিক্ষাটা প্রদান করো। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে বাবা বলেন তোমরা সবাই তমপ্রধান পতিত হয়েছ, এখন আমাকে স্মরণ করো এবং পবিত্র হও। আত্মা এই পতিত আছে, সত্যযুগে পবিত্র আত্মা থাকে। বাবা স্মরণ দ্বারাই আত্মা পবিত্র হবে, আর কোনো উপায় নেই। এই সংবাদ সবাইকে প্রদান করো, তাহলে অনেকের কল্যাণ করবে এবং অনেকের কল্যাণ করবে, আর কোনো কষ্ট দেন না। পুরুষোত্তম মাসেও তো আছে পুরুষোত্তম মাসেও যে সবচেয়ে পুরুষোত্তমকে বোঝাও, যে সবচেয়ে পুরুষোত্তমকে সত্যযুগ আদিতে এই লক্ষ্মীনারায়ণ পুরুষোত্তম ছিলেন। তাদের এমন পুরুষোত্তম যিনি বানান অর্থাৎ স্বর্গের স্থাপনা করেন একমাত্র বাবা, সব আত্মাদের পবিত্র করেন একমাত্র পতিত পাবন, আর সবচেয়ে উত্তম থেকে উত্তম পুরুষ বানান একমাত্র বাবা। যারা পূজ্য ছিল তারাই পূজারী হয়েছে। রাবণের রাজ্যে আমরা পূজারী হই, রাম রাজ্যে আমরা পূজ্য ছিলাম। এখন নারায়ণ রাজ্যের অন্তিম সময় আমরা কী করি, রাবণ রাজ্যে এটা হচ্ছে এখন অন্তিম সময়, আমরা পূজারীর থেকে পুনরায় পূজ্য হচ্ছি। বাবাকে স্মরণ করে অন্যদের পথও বলে দিতে হবে। বৃদ্ধাদেরও এই সার্ভিস করা উচিত। মিত্র আত্মীয় স্বজনদেরও বাবার পরিচয় দাও। বলো শিব বাবা বলে মামেকেও স্মরণ করো, তাহলে তোমরা স্বর্গের মালিক হবে। নিরাকার শিব বাবা হলেন সর্বের সদ্গতি দাতা বাবা। সর্ব আত্মাদের বলেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রধান হয়ে যাবে। এই কথা তো বোঝানো সহজ, তাই না? বৃদ্ধা মাতারও এই সার্ভিস করতে পারে। মুখ্য কথা হলো এটাই। বিবাহ ইত্যাদি যে অনুষ্ঠানে যাও সবাইকে এই কথা শোনাও। গীতার ভগবান বলেন আমাকে স্মরণ করো, এই কথা সবাই পছন্দ করে। বেশি কিছু বলার দরকার নেই, বেশি কিছু বলার কাউকে দরকার নেই। শুধু বাবার এই সংবাদ দিতে হবে, শুধু বাবার এই সংবাদ দিতে হবে যে বাবা বলেন আমাকে স্মরণ করো। আচ্ছা, এমন মনে করো যে ভগবান প্রেরণা দিচ্ছেন, স্বপ্নের সাক্ষাৎকার হয়, আওয়াজ ভেসে আসে। বাবা তো বাবা স্বপ্নের সাক্ষাৎকার হয় আর আওয়াজও ভেসে আসে। বাবা বলেছেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রধান হয়ে যাবে। তোমরা নিজেরাও শুধু এই চিন্তন করতে থাকো, তাহলে ভবসাগর পার হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালি বাবার আপন হয়েছি এবং বাবার কাছে 21 জন্মের উত্তরাধিকার নিচ্ছি, তাই খুশি তো থাকাই উচিত, তাই না? বাবাকে ভুলে গেলে কষ্ট অনুভব হয়। বাবা যতখানি সহজ বলে দেন আমাকে স্মরণ করো, তাহলে সবাই তো বাবা আমাদের কী বলেন যে বাবাকে স্মরণ করো, তাহলে সবাই বুঝবে যে সঠিক পথ পেয়েছ। এই পথ অন্য কেউ কখনো বলে দিতে পারে না। সময় এমন আসবে যখন তোমরা ঘর থেকে বাইরে বেরোতে পারবে না। বাবাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করবে। অন্তিম সময়ে যে বাবাকে স্মরণ করে পরে নারায়ণের স্বরূপে বারবার জন্ম নেয়, লক্ষ্মী নারায়ণের কুলে জন্ম নেবে, বারে বারে রাজার পদ প্রাপ্ত হবে। শুধুমাত্র এক বাবাকে স্মরণ করো ভালোবেসে। স্মরণ ব্যতীত ভালোবাসা কিভাবে পাবে? সুখ প্রাপ্ত হলে স্মরণ করা হয়। দুঃখে আদিকে কেউ ভালো না তো বাবা বলছে এখানে দুঃখদায়ীকে কেউ ভালোবাসে না, যারা দুঃখ দেয় তাদেরকে কেউ ভালোবাসে না। বাবা বলেন আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানাই, তাই
তোমরা আমাকে ভালোবাসো। বাবার শ্রীমত অনুসারে চলা উচিত, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানি বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, পড়াশোনায় অমনোযোগী হবে না। যুদ্ধের পূর্বে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তো পড়াশোনায় আমাদের অমনোযোগী হলে চলবে না, আর পূর্বে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। 2 নম্বর, শ্রীমত অনুসরণ করে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। শ্রীমত অনুসরণ করে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। বরদান, পরস্পরের বিশেষত্বকে দেখে এবং তা বর্ণনা করে শ্রেষ্ঠত্ব সম্পন্ন হলি হংস ভব। তো বিশেষত্বকে দেখে এবং তারপরে বর্ণনা করে যে শ্রেষ্ঠত্ব সম্পন্ন হলি হংস ভব। সঙ্গম যুগে প্রত্যেক বাচ্চার নলেজের আধারে কোনো একটি বিশেষ গুণ অবশ্যই রয়েছে, তাই হলিহংস হয়ে প্রত্যেকের বিশেষত্বকে দেখো আর বর্ণনা করো। যে সময় কারো দুর্বলতা দেখো বা শোনো, তখন বোঝা উচিত যে এই দুর্বলতা তার নয়, আমার। কারণ আমরা সবাই এক পিতার সন্তান, এক পরিবারের সদস্যরা একটি মালার মুক্ত। যেমন নিজের দুর্বলতাকে বিখ্যাত করতে চাও না, তেমনি অন্যের দুর্বলতাকেও বর্ণনা করবে না। তো বলছে নিজেরটা যখন বর্ণনা করি না, তো অন্যেরটা করবো না। হলি হংস অর্থাৎ বিশেষত্বকে গ্রহণ করা এবং দুর্বলতাগুলোকে দূর করা। স্লোগান, যে সময় বাঁচাতে পারে সেই তীব্র পুরুষার্থী, বলছে যে সময় বাঁচাতে পারে সেই তীব্র পুরুষার্থী সদা বিজয়ী হয়। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।